কোনো আওয়ামী লীগ সিদ্দিকের পক্ষে কাজ করতে পারবো না। যদি কেউ করে খালি লিস্ট দিবেন, বাকিটা আমরা দেখব। পরিষ্কার কথা, কোনো ছাড় দেওয়া হবে না। কাজে আর একটা জিনিস আমি বলতে চাই, জনাব লতিফ সিদ্দিক সাহেব এমপি প্রার্থী হয়েছেন, তাই না? হ্যাঁ, সে কি দল করতেন? আওয়ামী লীগ করতেন না? দল তাকে বহিষ্কার করে দেয় নাই? হ্যাঁ, তাহলে অনেক আওয়ামী লীগ ভাইয়েরা তার পিছিয়ে কেন যাবেন? আপনার নেতৃত্ব তাকে বহিষ্কার করছেন দলের দিকে, তাহলে আপনি কেন আর আপনারা যাবেন? আমি অনুরোধ করছি, যদি দল করছেন, ও যে আওয়ামী লীগ থাকতেন তাহলে আপনারা গেতেন, আমরা কিছু বলতাম না। যেহেতু উনি আওয়ামী লীগ করেন না, উনি স্বতন্ত্র জ্ঞান প্রার্থী হইতেছেন, আপনাদের দলের নেত্রী আপনারা ওনাকে বহিষ্কার করেছে দল থেকে, আপনারা কেউ যাবেন না। যদি যান আপনি বুঝবেন যে আমি যাই না, আগুনে হাত দিতে আসি। কি জন্য? যুবলীগ এবং ছাত্রলীগ কি করছে? এই কেয়ারটেকার সরকার কি করছে? রাজনীতিভাবে নিষিদ্ধ করছে না? হ্যাঁ, তারা কি তারা কি রাজনীতি করতে পারবো? কার পক্ষে নির্বাচন করতে পারবো? কাজে অনুরোধ করে বলছি, মতিন সাহেব একজন শান্তিপ্রিয় মানুষ, ভালো মানুষ, সহজ সরল মানুষ, ওনার পক্ষে কাজ করেন। যদি আপনারা ডিনাই করে চলে যান, যদি কাজ করেন ওনার পক্ষে, ইয়ের পক্ষে, নজরুলের পক্ষে, তাকে বিপদে পড়বেন। গভর্নমেন্ট যেহেতু বাতিল করছে আপনার করে, সেখানে রাজনীতি করার কোনো অধিকার নাই। আর যদি এলাকায় শান্তিভাবে থাকতে চান, আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের সাথে একত্রতা ঘোষণা করেন। কারণ দুর্যোগ এসে পড়ছে সামনে। কারণ 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা কোন অবস্থায় ছিলাম বলেন? যারা বিএনপি করি, হ্যাঁ, ঘরে থাকতে পারছি, দুনিয়ার মামলা মোকদ্দমা জড়াই পড়ছিলাম। আর এত তাড়াতাড়ি ইতি হয়েছেন গা? যদি ভয় করে, আবারও বলছি, আপনি বিএনপির সাথে একত্রতা ঘোষণা করেন। আমরা এই কালি থেকে শান্তি চাই, শান্তি রাখতে চাই। যদি কোনো ডিস্টার্ব করে ছাড় দেওয়া হবে না, কারণ সব আপনাদের জন্য রেডি আছে। আমি কাজেই আপনারা যারা আওয়ামী লীগ করেন, আছেন কিনা জানি না, সবাই বিএনপি বাইরে মেসেজ দেবেন, পরিষ্কার কথা, কোনো আওয়ামী লীগ সিদ্দিকের পক্ষে কাজ করতে পারবো না। যদি কেউ করে খালি লিস্ট দিবেন, বাকিটা আমরা দেখব। পরিষ্কার কথা, কোনো ছাড় দেওয়া হবে না। কাজে লুৎফর মতিন সাহেব ভালো মানুষ, আপনাদের ইউনিয়নের সন্তান, তাকে কিভাবে জয়ী করবেন, হ্যাঁ, এটা আমি আশা রাখবো।